কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপরও কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্ট। বাবা মায়ের খুবই আদরের দুইটি মাত্র সন্তান। ছোট ছেলেটি মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ায় বড় ছেলে রিফাতকে নিয়েছিল তাদের অনেক স্বপ্ন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে বড় ছেলে রিফাতের নিথর দেহ আজ অ্যাম্বুলেন্সে। বছরখানিক আগে বিয়ে করেছিল রিফাত। এমনকি 8 থেকে 10 দিন আগে তার ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে পুত্র সন্তান। কিন্তু ভাগ্যের পরিহাসে সে সন্তানকে একটিবার কুলে নিয়েও দেখতে পারেনি সে। কেননা জন্মের পরই সন্তান অসুস্থ হয়ে পড়ায় সন্তানকে আইসিইউতে রাখতে হয় দীর্ঘ 7 থেকে 8 দিন। আর সেই নবাগত সন্তানকে চিকিৎসারত অবস্থায় হাসপাতালের বাইরের সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারায় রিফাত। বাবা মায়ের শেষ ভরসা একমাত্র সুস্থ সন্তানটিও আজ না ফেরার দেশে। আর এদিকে ভারসাম্যহীন ছোট ছেলে বুঝতেই পারছে না আজ বাড়িতে এত আহাজারি কেন, আর সেই বা কি হারিয়েছে। আর এটাই হয়তো বা নিয়তি কখন মানুষকে কোথায় দাঁড় করায় সেটা আগে থেকে কেউ ভালো জানে না। পৃথিবীতে সবচাইতে ভারী বাবার কাঁধে সন্তানের লাশ, আর সেই সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে বাবার আহাজারি যেন কাঁপিয়ে দিয়েছে সকলের অন্তরকে। কত শত স্বপ্ন, কত শত ইচ্ছা বুকে চাপা নিয়ে তিলে তিলে বড় করে তোলা সন্তানকে আজ নিজের হাতে কবরে রেখে আসতে হয়েছে বাবাকে। একজন বাবার জন্য হয়তো বা এর চাইতে কষ্টের আর কোনো কিছু হতে পারে না। 7 দিনের বাচ্চা আইসিইউতে আছে ভর্তি। সেই বাচ্চারে রাইখা আইসা স্ত্রী স্বামীরে শেষ বিদায় দিয়া আবার ওই বাচ্চার কাছে চলে যেতেছে। এখন তার যে কি মানসিক অবস্থা এটা চিন্তা করেন। নিজের একটা বাচ্চা, প্রথম বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা আইসিইউতে, আর স্বামী একটা দুর্ঘটনায় হাসপাতালের সামনে নিহত। এই স্বামীর আজকে মাটি দিয়া এই গাড়ি দিয়ে পেছনে যে গাড়িটা দেখতেছেন এই গাড়ি দিয়ে সে আবার যাইব এই বাচ্চার কাছে। তো তার যে মানসিক চাপ আমি সেই একমাত্র উপলব্ধি করতে পারতেছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে এই পরিস্থিতি মোকাবেলা করে বাচ্চাটারে নিয়ে সুন্দর একটা সামনে ভবিষ্যতের উদ্দেশ্যে আগাইতে পারে।